হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা সকালে উঠে পড়ে একটু ঝটপট রান্না করে নিচ্ছি, কারণ কাজে বেরোতে হবে। আজকে 2-3টে বিল্ডিংয়েই কাজ আছে, তো ঝাপাঝাপি লাপালাপি করে করতে হবে। তো আমি করছিলাম আজকে মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে দই পোস্ত সর্ষে দিয়ে চালমগজ দিয়ে, যেটাকে এক কথায় বলা হয় দই কাতলা। তা সব করে এই ঝটপট করে শুরু করে দিয়েছি। দাদা ওদিকে ঘুমাচ্ছে, বাট আমার রান্নাটা ভালো হয়নি, ঠিক আছে, ভালো হয়নি এই কারণে মশলা বেশি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি বেরোনোর তাড়া আছে প্রচুর, তার জন্য সব ভুলভাল হয়ে যাচ্ছে, ভিডিও করতে পারছি না ঠিক করে। আর এই দেখো, আর এদিকে একটু ডাল বসিয়েছিলাম, ফোড়ন দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। আর মাছের ডিমের বড়া করব, তো এদিকে দেখো ফোড়ন দিচ্ছি। আর এদিকে কড়াইতে দুই দিকে বসিয়ে দিয়েছি, এখনও ভাত হয়নি, কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি। তো আজকে তো শুনছি নানা রকম সমস্যা হবে। আমার ছেলে তো আমাকে ভয় দেখিয়েছে, আমি জানি না, বলছে মা তোমার কাজে বেরোতে হবে না, কাজে বেরোতে হবে না। আমি বাবু চারিদিকে কাজ নেওয়া রয়েছে, এখন না গেলে হয়। আর এদিকে মোটামুটি আমি ভাবছিলাম যে এই শুকালে ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আবার দাদাকে ডাকলাম, ডেকে বললাম, তারপরে আবার এর থেকে অর্ধেক মশলা সব তুলে ফেলে তারপরে কিন্তু সেটাকে ঠিকঠাক করেছে অবশেষে। এই বেচারা, ওকে দিয়েই রান্না করাতাম, কিন্তু ও ঘুমাচ্ছিল বলে আমি আর ডাকিনি ওকে। যাই হোক, এদিকে আমি তাও একা একা করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঘর মুছবো, টুকটাক বাসন আছে সেগুলো পরিষ্কার করব, তারপরে স্নান করব, পুজো দেবো। আর দাদা আজকে কাচবে, প্রচুর জামা কাপড় সব গাদা করা রয়েছে। তো বললাম আমাকে একটু দিয়ে আসো, আমার অনেকগুলো ব্যাগেজ আছে। বললে ঠিক আছে। দেখো অবশেষে ফাইনালি দাদা ওটাকে ঠিকঠাক করে তারপরে এই যে গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছে। আর এদিকে বললাম খেয়ে নিই দুগাল ভাত, তা দুজনে বসে খেয়ে নিলাম। আর এদিকে কাজে চলে এসেছি। আজও K61 দিদির বাড়ি, দিদি তো আজকে চলে যাবে রাত্রে, তো আর ছোট্ট একটু কাজ আছে, সেই কাজটা করে দিতে এসেছি। এখন দাদা দিয়ে গেল। তো সকালে রান্না বান্না করেছি, ফেসবুকে তো একটু ছেড়েছি, তোমার দই পোস্ত করেছি, আর করেছি ওই যে ডাল, আর মাছের ডিমের বড়া, আর উচ্ছের তরকারি ছিল, মাছের ডিম সেটা জাল দেওয়া হয়েছিল, খেয়েছিল দাদা, আর ছেলে খাবে। তো এখন চলে এসেছি, কিন্তু একটা সমস্যা বলতে কালকে বাড়ি গেছি, এই মুহূর্তে আমার ছেলে বলছে মা আজকে তুমি কাজে বেরোবে না একদম। কেন? এরম ঘটনা, যুদ্ধর কি ঘটনা, হ্যান স্যান নানা রকম আমাকে এত ভয় দেখিয়েছে। তো আজকে তোমার সারাদিন কাজ আছে, আমি জানি না কতক্ষণ কি করতে পারবো, ভয় লাগছে আমার, তা যেন কিছু না হয়। পজিটিভভাবে আমি কাজে এসেছি, কাজটা করে এখন চলে যাব। তো তোমরা যদি কেউ কিছু জানো তাহলে আমাকে কমেন্টস করে জানাও। এখন আমি ভয়তে চলে এসেছি, দাদা দিয়ে গেল। এখন এই একটা আপডেট। অনেক লেট হয়ে গেছে গো আইডিয়াল থেকে বেরোতে, এখন যাব সিলভার ওকে। দুজন ওয়েট করছে আমার জন্য, 4:30 বাজতে যায়। তো গুড আফটারনুন বন্ধুরা, চলে এসছি এখন সিলভার ওকে। তো সকাল থেকে হুড়ম দাঁড়াম করতে করতে অবশেষে চলে এলাম, এখান থেকে বাড়ি যাব। কিন্তু আমার তো ভয় লাগছে, সকাল থেকে বলছি ভয় লাগছে। জানি না কত সুন্দর, দেখো ওইদিকে আরও বিল্ডিং হচ্ছে, বুঝেছো, যার জন্য কত সুন্দর ফুল গাছ ফুটেছে। দেখো গরমকালে সব বাচ্চারা সুইমিং করছে। আজকে লেট হয়ে গেল, আন্টি কী বলবে জানি না। গুড ইভিনিং বন্ধুরা, আমি তো সিলভার ওকে এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। এখন ওই 8:30 বেজে গেছে। দাদাকে বলেছি আসতে, দাদা এসে আমাকে নিয়ে যাবে। তো এখন পিয়াসিনা দিয়ে আবার ডেকেছে, জানি না কেন, দেখা করতে যাব। তো যাই, চলো। সারাদিন
দেখি এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরেটা দেখো কত সুন্দর, সব বসে আছে হাওয়া। আর এদিকে দেখো সুইমিং, এইখানে সুইমিং করছে সবাই। দারুণ হাওয়া, হাওয়ার জন্যই ভালো লাগছে। বাইরে বসে থাকলে তো আরো ভালো লাগে। আজকে তো কি হবে বলেছিল, বাট কিছুই তো বুঝতে পারলাম না। আমার ছেলে শুধু শুধু আমাকে ভয় দেখালো। যাই হোক, সাবধানে থাকা উচিত, সাবধানে থাকতে হবে সবাইকে। একটা আতঙ্ক হয়ে গেছে মনের মধ্যে। যেখানে কাজ করতে যাচ্ছি সবাই একটা অসুস্থ বোধ করছে, শরীর খারাপ লাগছে। তো টাটা। তো সিলভার রোড থেকে তো বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দাদাকে আমি তার আগেই ফোন করলাম যে তুমি এসে আমাকে নিয়ে যাও সিলভার রোড থেকে। ও সে গ্রিন হাইটসে গিয়ে দাঁড়িয়ে আছে। আবার ফোন করলাম, দেখছি বলছে আমি আসছি, তুমি দাঁড়াও। আর এদিকে দেখো মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটু দেখা করে নিলাম, একটু দক্ষিণা দিয়ে গেলাম। বজরংবলী বসে আছে, এদিকে বড় বাবা বসে আছে, মা বসে আছে। সবাই জনকে ভালো করুক, সবাইকে মঙ্গল করুক, এই বলে একটু দক্ষিণা দিয়ে তারপরে বাড়ি এসে ঝট করে এই কাজে চলে এসেছি। কাজে না, ওই যে চাল কিনতে চলে এসেছি। এসে দেখছি এত লাইন, ভালো লাগে বলো? তো আমি বললাম তুমি আসো, তুমি নিয়ে যাও, তা না আমাকে টানতে নিয়ে এসছে। তো এসছি, তারপরে আবার যেতে হবে ওষুধের দোকানে। খুব অ্যালার্জি উঠে গেছে গরমে। দাদা আর আমি এসেছিলাম, আরও কিছু অনেকগুলো টুকটাক কাজ ছিল, সেগুলো মিটিয়ে তারপরে এই চলে যাব। কিন্তু আমাদের ওই দিয়ে যে মোমোর দোকানটা বন্ধ হয়ে আছে, দেখে মনটা খুব খারাপ লাগছে। কি করব বুঝতে পারছি না। দাদা দুটো দোকান দুটোই ভেঙে দিয়েছে, আর ভালো লাগে না। যাই হোক, যারা করেছে তারা ভালোই করেছে, তারা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। আর এই যে আমি ওষুধের দোকানে এসেছি, আমাদের লালকুটি অ্যাপেলো ফার্মাসি। এসে এই মহিলা ঝামেলা বাঁধিয়েছে এখানে, তাই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। আর আমরা তাড়াতাড়ি করলাম, বলো আমি বাড়িতে এসে এবার লাইভ বসবো। তাই বলে তো বললো ঠিক আছে দিদি, আপনাকে আগে দিয়ে দিচ্ছি। তা আমাকে আগে দিয়ে দিলাম, আমি বাড়ি চলে। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে লাভ ইউ।